সূরা আলে ইমরানের 23 নম্বর একটা আয়াত, অনুবাদটা আপনারা শুনুন। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাক বলছেন আলাম তারা, এটা কিন্তু সূরা আলাম তারার মধ্যে এই শব্দটা আছে না? আলাম তারা তো অনেক সূরার আয়াতের মধ্যে কিন্তু আছে, এটার মধ্যে এটা একটা। আলাম তারা, হেনবি আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা, ওই সমস্ত লোকদের দিকে, উতু নাসীবাম মিনাল কিতাবি, উতু মানে আমি দিয়েছিলাম, নাসিব মানে কিছু অংশ, মিনাল কিতাবি আল্লাহর নাজিল করা কিতাবের কিছু অংশ। তার মানে হলো আমি যে কিতাবগুলো নাজিল করেছিলাম আগে, তাওরাত, জবুর, ইনজিল এবং তারও আগে আরো অনেক কিতাব, সহিফা, ঠিক না? এগুলোর আলেম যাদেরকে আমি বানিয়েছিলাম, এখানে আলেমের কথা বলা হচ্ছে। বিভিন্ন সমস্ত দুনিয়ার নাজিল হওয়া কিতাবগুলোর কিন্তু আলেম ছিল। যেমন কোরআনের আলেম আছে না? কতক্ষণ থাকে কোরআনের আলেম আছে না? নেই? এই আলেমগুলো কে বানায়? এই আলেমগুলো কিন্তু আল্লাহই বানায়। এখানে আল্লাহ পাক বলছে আমি নিজে আলেম বানাই। সুবহানাল্লাহ বলে। হয়তো বলবেন যে আমি না মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, তা আল্লাহ পাক কখন বানালো? আরে আশ্চর্য কথা, তোমার মাদ্রাসার নামে তো আল্লাহ কবুল করছে, তাহলে তুমি মাদ্রাসা দেখ না। এক বাপের দুই বেটা, এক বেটা বাপ করছেন না আমার মনে আমার টানতেছে তো মাদ্রাসা পড়ানো, এই যে মনে টানতেছে এই কামটা কে করে দিচ্ছে বলেন তো? আর এক বেটা করছে না এক মাদ্রাসা দুমই না, এখানে হাই স্কুলের দুমো দেখি আর জ্ঞান বুদ্ধি কামা ভালো, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এই হবে, সে হবে, মানে যেটা ভালো জ্ঞান বুদ্ধিকে সেরে ওই মুখে দিলেই চলে। এই যেটা লর ভরা মার্কা, মানে সকালে এক কথা বলে বিকেলে মন থাকে না, ওইটা টাইনে হচ্ছে চাপি মাদ্রাসা যা। আর হুজুর আমাকে বহু লোক কয়, হুজুর চললে দেখা গেলাম না মানুষ মান করবে, হ্যাঁ বলে আমার ওই ব্যাটা করছে ওটা না জ্ঞান বুদ্ধি ভালো তো রে স্কুলে দিছি, আর তুই ইটা কোনটা দিছি করছে এই এমন অবস্থায় আসলে পাঠিয়েছে আপনার খুব একেবারে মানুষ মান করে তো ওদের দিলে ভালো মানুষ করে পারবে, এটা একটা অসল ডাক দিয়ে গেল বুঝলেন না? তারপরও আল্লাহর মেহেরবানি এই অসলটাই মাদ্রাসার কারণে কি হয়, একটু ভালো আলেম হয়, হয় না? দরকার হয় না? তা আল্লাহ পাক বলছেন যে মানুষের মনের মধ্যে কোন ছেলেকে আলেম বানাতে হবে সেই উৎসাহ আমি দান করি। প্রথম কবুলটা কোত্থেকে আসে, তারপরে মাদ্রাসার হুজুর আসে ছাত্রটা পায়। আল্লাহ পাক বলছেন যুগে যুগে সমস্ত নবী রাসূলদের জামানায় নাযিল হওয়া কিতাব বা সহিফার আমি আলেম তৈরি করেছিলাম। যেমন তাওরাতের আলেম ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। এই আলেমরা ইদআউনা ইলা কিতাবিল্লাহ, এদেরকে আমি ডাক দিয়েছিলাম আল্লাহর কিতাবের দিকে, সেটা হলো লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী যেন বিচার ফায়সালা হয়। ও আলেমরা, তোমরা আলেম বেঁচে আছো, তোমাদের দায়িত্ব হলো আল্লাহর কিতাব দিয়ে সমাজ এবং দেশের বিচার ফায়সালা হওয়া লাগবে। এই দায়িত্ব কে দিয়েছিলেন জোরে কন? এই দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা। আলেমদের প্রথম দায়িত্ব হলো যে দেশ চলবে কি দিয়ে, কথা বলেন, দেশ চলবে কোরআন। আজকে না হয় কোরআন দা আলেম, কিন্তু আমি আগেকার কিতাবের কথা বলতেছি। তাওরাত জামানার যে আলেম না, তাদের দায়িত্ব কি ছিল বলেন তো? দেশ চলবে তাওরাত দিয়ে, বলেন দেশ চলবে। জাবুর কিতাবের আলেমদের দায়িত্ব ছিল দেশের শাসন ব্যবস্থা চলবে জাবুর কিতাব দিয়া। ইনজিল কিতাবের আলেমদের দায়িত্ব ছিল দেশের শাসন ব্যবস্থা চলবে ইনজিল কিতাব দিয়া। আজকে কোরআন নাজিল করার কারণে কোরআনের আলেম ওলামা যারা, তাদের দায়িত্ব হলো দেশ চলবে কোরআন দিয়া, এটার দায়িত্বভার আলেমদেরকে নেওয়া লাগবে। কিন্তু আলেমরা তো এই দায়িত্বের মধ্যে নাই। এনা মসজিদ আমরা পাইছি, এনা মাদ্রাসা না পাইছি, এনা হাফিজি মাদ্রাসা পাইছি, এটা নেই আমরা খুশি, ঠিক না? দেশ যাই পাই তাই চলাক, যার বিধান চলে চলগুলা ধার ধারি না। মাদ্রাসার চাকরি থাকলে মিটে গেল, মসজিদের ইমামতি থাকলে মিটে গেল, মসজিদই থাকলে মিটে গেল, ওগুলার কোনো ধার আমরা ধারি না। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আলেমদের প্রধান দায়িত্ব হলো আমার নাজিল করা কিতাব দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, কিন্তু অধিকাংশ আলেমরা এই দায়িত্ব নিতে অস্বীকার করলো। আজ বাংলাদেশেও তো কোরআনের আলেম যারা, বেশিরভাগ আলেম কিন্তু এই দায়িত্ব
কথা বলেন নিছে? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন বেশিরভাগ আলেমরা হলো জালেম। কে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন 35 নম্বর সূরা। কত নম্বর সূরা? মানে সূরা ইয়াসিনের আগের সূরা। সূরা ইয়াসিন 36 আর তার আগের সূরার নাম কি? ফাতির। এই ফাতিরের মধ্যে এই কথাটা আল্লাহ বলছে বেশিরভাগ আলেম কি? কথা কান লাগে দিকে কথা। বেশিরভাগ আলেম কি? তাহলে কারা জালেম? ওই গরু চুরি করে খাই আলেমরা না, সেজন্যই নয়। এই যে আল্লাহ পাক বলছেন আমার কোরআন বিজয়ের দায়িত্ব নাও। কি বিজয়ের? কোরআন বিজয়ের দায়িত্ব নাও। এই দায়িত্ব যারা ঘাড়ে নেবে না, আলেম হয়ে থাকে সমাজে কিছু খেদমত করে করে টাকা পয়সা নিয়া ওয়াজ নসিহত করে ইমামতির বেতন নিয়া যারা জীবনকে সুখী সুখময় স্বাচ্ছন্দ্যময় বানালো, শত্রুমুক্ত থাকিয়া জুলুম মুক্ত থাকিয়া আরাম আয়েশে জীবনযাপন করে দুনিয়া থেকে গেল, এই আলেমদেরকে আল্লাহ তারা জালেম নামে নামকরণ করেছে। দুনিয়াবাসী জানবে বড় আলেম হুজুর চলে গেল, এই লোকটা এই এমন একটা আলেম, কোনো দুশ্মন নাই কি নাই জোরে কোন? দুনিয়ার কোন সরকারি আলেমের দুশ্মন নয়, দুনিয়ার কোন রাজনীতিবিদ আলেমকে সহ্য করে অসহ্য মনে করে না, সবাই তো আল্লাহর ওলি মনে করবে। কিন্তু কব্বরের মধ্যে যে ঢুকে পড়েছে সেটা কি ঢুকছে? ওটা কথা বল না, কি ঢুকছে? ওটা ওটা যে জালেম ঢুকছে তা জানাজার লোকেরা জানে? কথা বল না কেবারে, জানাজার তো হাজার হাজার লোক খারাপ হয়নি, অত বড় আলেম করছে বা, কিন্তু ওটা যে জালেম ঢুকছে কব্বরের মধ্যে। আমার সেই কব্বরে যা দোয়া করতেছে আমরা, আল্লাহ একজন বিখ্যাত আলেম, আল্লাহ যার কোনো দুশ্মন নেই, যার কোনো কি নাই, শয়তান তেমাতাত বসে থেকে হাসে আর কয় কি কথা রে, দুনিয়ার সব নবীর রাসূলের দুশমন আসলো, এই কাঙ্কা আলেমের কোনো দুশমন? আর দুশমন তো আমি অন্তত, শয়তানটা তো দুশমন, কথা ঠিক না? এটা কি ধরনের মৌলবি মরে গেল? ঢুকছে জালেম, কিন্তু ওপরের পরিচয় কি? যেরকম ঢুকে পড়ছে কি আর ওপরের পরিচয় কি? তো ওপরের পরিচয় লাভ হবে, আসল পরিচয় কি হয়ে গেছে আল্লাহর কাছে? জালেম আল্লাহ পাক বলছেন ওরা চলে গেল, ওহুম মুরিদুন, এরাই হলো অগ্রাহ্যকারী, এরাই এড়িয়ে চলাকারী, এরাই কোনো দায়িত্ব না নেওয়া লোক। সুতরাং বন্ধুরা, সেই জন্য আমাদের দায়িত্ব হলো এমন ভাবে আমাদের জীবন তৈরি করতে হবে যাতে কিয়ামতের দিন আমাদের কোনো সমস্যা না হয়। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে করে আল্লাহুম্মা আমিন।